আসসালামু আলাইকুম। সবাইকে মৌমাছি রান্নাঘরে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ঘরে মাত্র ৩টি উপকরণ ব্যবহার করে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পাকা আমের জ্যাম কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকের ঘরে ছোট বাচ্চা থাকে যারা ফল সরাসরি খেতে চায় না, তাদেরকে এভাবে জ্যাম তৈরি করে আপনি ফল দিতে পারেন। এই পাকা আমের জ্যাম তৈরি করে মাসের পর মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি ১ বয়াম পাকা আমের জ্যাম তৈরি করেছিলাম, মাত্র ২ দিনে তা শেষ হয়ে গিয়েছে, কারণ এর স্বাদ এতটা ভালো হয়েছে যা বোঝানো যাবে না। সকালের নাস্তায় পাউরুটি আর জ্যাম আর সাথে যদি ১ কাপ চা থাকে তাহলে তার কথাই হয় না। দেরি না করে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। আমের জ্যাম তৈরি করার জন্য এখানে আমি 2টো পাকা আম নিয়েছি। অবশ্যই একদম পাকা আম নিতে হবে, আর আমটা একটু মিষ্টি হলে ভালো হয়। আম দুটো আমি এখন কেটে নেব। দুটো আম আমি কিউব করে কেটে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1.5 কাপ আমের পাল্প রয়েছে। 1.5 কাপ ম্যাঙ্গো পাল্পের জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। আপনাদের আমটা যদি মিষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে 3/4 করে দিতে পারেন চিনির পরিমাণ, কিন্তু এর চেয়ে কম করতে যাবেন না, তাহলে আমের জ্যামটা ভালো হবে না। আমি চিনি আর আমটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং মিশিয়ে চুলায় বসিয়ে দেব। আম এবং চিনির মিশ্রণটি আমি একটি হাঁড়িতে চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়াম লো হিটে রাখব এবং 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে জাল করে নেব। আম এবং চিনি খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এর মাঝে 2 টেবিল চামচ লেবু দিয়ে দিব। এই লেবু ব্যবহার করার 2টি কারণ। একটি হচ্ছে এই লেবু দেওয়ার কারণে জ্যামের স্বাদটা আরও বেড়ে যাবে এবং এই লেবু এই জ্যামটাকে সংরক্ষণ করতেও সাহায্য করবে। এ পর্যায়ে আমি চুলার হিট একদম লো করে দিব এবং এই জ্যামটা একদম ঘন হওয়া পর্যন্ত রান্না করব। জ্যামটা ঘন হয়ে এসেছে। অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ যদি একবার নিচে লেগে যায় তাহলে এই জ্যামের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে, তাই অনবরত নাড়াচাড়া করতে হবে। জ্যামটা তৈরি হয়ে গিয়েছে। জ্যামটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখানে চামচে অল্প পরিমাণ জ্যাম নিয়েছি এবং এর মাঝ বরাবর আঙুল দিয়ে একটু সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচে গড়িয়ে পড়ছে না, তার মানে জ্যামটি হয়ে গিয়েছে। এবার একটি কাঁচের বয়ামে আমি সম্পূর্ণ জ্যামটুকু ঢেলে নেব। কাঁচের বয়ামটি 5 মিনিট গরম পানিতে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন এবং খুব ভালোভাবে শুকিয়ে তারপর এর মাঝে জ্যাম ঢালবেন। আমি একটু একটু করে জ্যাম এখানে ঢেলে দিচ্ছি।
জ্যাম তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নর্মাল টেম্পারেচারে এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে এটা একদম জমে যাবে। লেবু ব্যবহার করার কারণে এটা অনেক বেশি জমাট বেঁধে যাবে না। সংরক্ষণ করতে পারেন। যদি বাইরে রাখেন সেক্ষেত্রে 6 মাস পর্যন্ত ভালো থাকবে, আর যদি ফ্রিজে নর্মালে রাখেন সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। মাত্র 3টি উপকরণ ব্যবহার করেই খুব সহজে এই পাকা আমের জ্যাম তৈরি করে বাহিরে ভেজালযুক্ত আর কেমিক্যালযুক্ত জ্যামের থেকে এই জ্যাম কতটা স্বাস্থ্যকর একবার তৈরি করে না খেলে আসলে বুঝতে পারবেন না। একটু কষ্ট হলেও ঘরে তৈরি খাবার অনেক বেশি ভালো ও নিরাপদ। তাই আশা করছি এই ভিডিওটি দেখে এই সুস্বাদু পাকা আমের জ্যাম তৈরি করবেন। আশা করি আমার ভিডিওটি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।